তাওরীত কিতাবের একটা আয়াতের পাল্লা 1000 গুণে ভারী হবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলতে পারলেন না? তাওরীত কিতাব পুরা কিতাবের পাল্লা ভারী না শুধু একটা আয়াত? বলেন না, একটা আয়াত। পাল্লার এক সাইডে যদি পুরা আসমান জমিন কুল কায়নাত রাখা হয়, অপর পাল্লায় যদি ইনজিল কিতাবের একটা আয়াত রাখা হয়, ইমাম গজালি বলেন কুল কায়নাতের পাল্লার চাইতে ইনজিল কিতাবের একটা আয়াতের পাল্লা ভারী হবে। জাবুর কিতাবের একটা আয়াত যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আল্লাহ পাকের 18,000 মাখলুকাত রাখা হয়, ইমাম গজালি বলেন জাবুর কিতাবের একটা আয়াতের পাল্লা 1000 গুণে ভারী হবে। তাহলে তাওরীত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব, এই সমস্ত কিতাবের এক একটা আয়াত আল্লাহ পাকের 36,000 মাখলুকাতের চাইতে কম না বেশি? এবার আসেন কোরআনের কথাটা। ইমাম গজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন একটা পাল্লার এক সাইডে যদি আসমান জমিনের চাইতে ভারী, কুল কায়নাতের চাইতে ভারী পুরা ইনজিল কিতাবটা যদি রাখা হয়, তার সাথে যদি জাবুর কিতাব দেওয়া হয়, তার সাথে যদি ইনজিল কিতাব দেওয়া হয়, তার সাথে যদি আসমানি আরো 100 কিতাব দেওয়া হয়, তার সাথে যদি আসমান জমিন কুল কায়নাত জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম তামাম সৃষ্টি জগৎকে যদি ওই পাল্লার ভিতরে রাখা হয়, আর অপর পাল্লায় আমার কোরআন পুরাটা রাখতে হবে না, কোরআনের একটা আয়াতও রাখতে হবে না। ইমাম গজালি বলেন কোরআন শুরু করার আগে যে বিসমিল্লাহ পড়া হয়, ওই বিসমিল্লাহটাকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, সব কিছুর চাইতে বিসমিল্লাহর পাল্লাটা 1000 গুণে ভারী হবে। কোরআনের পুরা সূরা রাখতে হবে না, কোরআনের পুরা একটা আয়াত রাখতে হবে না। ইমাম গজালি বলতেছেন কোরআন শুরু করার আগে যে বিসমিল্লাহ পড়া হয়, ওই বিসমিল্লাহটা রেখে দাও। ইনজিল কিতাব, জাবুর কিতাব, তাওরীত কিতাব, কুল কায়নাতের সমস্ত সৃষ্টিকুলের চাইতে আমার কোরআনের বিসমিল্লাহর আয়াতের পাল্লা ভারী হয়ে যাবে। এত ফজিলতপূর্ণ কিতাব কোরআন, সেই কোরআনটা আমাদের এই সমস্ত মাদ্রাসায় শিখানো হয়। কথা ঠিক না বেঠিক? কোরআন শিখানো হয়। এখন অনেকের প্রশ্ন, মাদ্রাসায় কি শিখানো হয়? সম্মানিত হাজিরিন, শুধুমাত্র তাই না, কোরআনের ফজিলত, কিতাবুল্লাহদের ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা আলোচনা করতে গেলে পুরা রাত শেষ হয়ে যাবে। ফজিলত আর গুরুত্ব বলে শেষ করা যাবে না। কত গুরুত্ব! রাসূল পাকের একটা হাদিস, যে হাদিসের ভিতরে আমার নবী কোরআনের গুরুত্ব বয়ান করেছেন। বলে আসমানি সমস্ত কিতাবগুলো শুধু কিতাবুল্লাহ, আল্লাহর বই শুধু কিতাবুল্লাহ। তাওরীত কিতাব কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জাবুর কিতাব এটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল এটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এটা শুধু কিতাবুল্লাহ না, এটা ডাইরেক্ট কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট কালামুল্লাহ। তাওরীত কিতাব আল্লাহ পাকের কিতাব, লা শাক্কা ফিহি, এটার ভিতরে কারো কোনো সন্দেহ নাই, কারো কোনো দ্বিমত নাই। ইনজিল কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কারো কোনো দ্বিমত নাই। আসমানি আরো 100 কিতাব, সবগুলো হলো কিতাবুল্লাহ, ডাইরেক্ট কিতাব আকারে, বাইন্ডিং আকারে।
প্রত্যেক নবীদের কাছে একটা একটা কিতাব আর ভলিউম বই আকারে গাইড আকারে একসাথে করে ইমাম সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে পাঠাইছেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এটা শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ না, ডাইরেক্ট বই আকারে বাইন্ডিং আকারে আমার নবীর কাছে পাঠাইছেন তা না। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাইন্নাহু কালামুল্লাহ, এই কোরআনটা শুধু কিতাবুল্লাহ না, ডাইরেক্ট আল্লাহ পাকের পবিত্র জবানের প্রতিটা হরফ হলো কালাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত কার কালাম? মুহাব্বতে বলেন না, কার কালাম? আল্লাহর কালাম। এজন্য বাকি কিতাবের চাইতে কোরআনের দাম বেশি। মানুষ যত বড় হয় তার কথাও তত বড়। মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যানের কথা আর আমাদের মাননীয় এমপি সাহেবের কথা, দুটোটা কি গুরুত্ব সমান? কথা বলেন না, সমান? সমান না। এমপি সাহেবের কথা আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা কি সমান? বেশ কম আছে না নেই? আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা কি সমান? ট্রাম্প যেমন মানুষ বড়, তার কথাটাও বড়, ঠিক না বেঠিক? দুনিয়াতে মানুষ যত বড় হয় তার কথাও কি হয়? বড় হয়। একটু জবান খুলে বলেন না, তাম দুনিয়ার জগতের যত বাদশা আছে, যত রাজা আছে, যত মালিক আছে, সমস্ত মালিক, সমস্ত রাজাদের রাজা আমাদের মালিক, সেই মালিক কে? আল্লাহর নামে। এটা এত আসতে বললেন, জুড়ে বলেন না, কে? আল্লাহ। তো আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কালাম আর কথা বড় না ছোট? জুড়ে বলেন, বড় না ছোট? বড়। এজন্য আমাদের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার রাজাদেরকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করতে পারবো না। দুনিয়ার সমস্ত রাজা, দুনিয়ার সমস্ত বাদশা আমার উপরে নারাজ হয়ে যাক, কিন্তু আমার মালিক যদি আমার উপরে খুশি থাকে, আমরা জেলখানায় যাইতেও রাজি আছি, ঠিক না বেঠিক? কারণ কি? কই দুনিয়ার রাজাদের চাইতে বড় রাজা কে? বড় রাজা যিনি, তাকে খুশি করা আমাদের দায়িত্ব। দুনিয়ার রাজারা নারাজ হলেই কি, না হলেই কি, ঠিক না বেঠিক? এখন অনেকেই বলে, হুজুর মাহফিলের মঞ্চে এই আলোচনা করা যাবে না। কারণ কি? কয় মাহফিলের মঞ্চে সুদের কথা বলা যাবে না, ঘুষের কথা বলা যাবে না, দুর্নীতির কথা বলা যাবে না, ইয়াবার কথা বলা যাবে না, 2 নম্বরই সিটারি বাটপারির বিরুদ্ধে বলা যাবে না। শুধু আসমানের উপরের ওয়াজ করবেন আর দুনিয়ার জমিনের নিচের ওয়াজ করবেন, মাঝখানের গুলো বলা নিষেধ। ও ভাই নিষেধ কেন? বলে উপরের অর্ডার। কার অর্ডার? বলেন না, কার অর্ডার? উপরের অর্ডার। তো আমরাও বলি, ভাই তুমি যেমন তোমার উপরের অর্ডার মানার জন্য আমাকে নিষেধ করতে আসছো, আমারও তো একজন উপর আছে, আমার মালিক তোমার মালিকের চাইতে 1000 গুণে পাওয়ারফুল, সেই মালিকের দায়িত্ব পালন করতেছি। আমরাও বলি এই সমস্ত কথা আমরা বলতে থাকবো, আমাদের উপরেও উপরের অর্ডার, ঠিক না বেঠিক? উপরের অর্ডার আছে না নেই? কোরআনের কথা বলার অর্ডার দিয়েছেন কে? হাদিসের কথা বলার অর্ডার দিয়েছেন কে? তো আমরাও আমাদের উপরের অর্ডার পালন করি, তোমরাও তোমাদের উপরের অর্ডার পালন করো। কিন্তু মনে রাখবা, তোমাদের উপরগুলো একদিন খতম হয়ে যাবে, কিন্তু আমাদের উপরে যিনি, তিনি কোনোদিন খতম হবে না। তার সামনে তোমাদেরকেও হাজির হতে হবে, তোমাদের উপরকেও হাজির হতে হবে, ঠিক না ভাই? ঠিক। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাইলে বলতেছিলাম, কোরআন এটা কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। কোরআন আল্লাহর কালাম, এজন্য কোরআনের দাম বেশি। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার,
কিতাব কোরআনুল কারীমটা আমাদের এই সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। এখন অনেকেই বলে হুজুর মাদ্রাসায় পড়লে দুনিয়ার ভিতরে টাকা পয়সা কামাই করা যায় না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মাদ্রাসায় পড়ে, ফুলবাগিচা মাদ্রাসায় পড়ে, খন্ডলিয়া মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, কোন হুজুর কি আপনাদের এলাকায় খাবারের অভাবে মরে গেছে নাকি? বলেন না মরে গেছে? শুধু কি মরে গেছে? ও ভাই, আমরা বলি কোরআন পড়লে এমন খাওয়া খাওয়া যায়, মাছ গুস্তা খাইতে খাইতে ভাতের কথা ভুলে গেছি। ঠিক না বেঠিক? অনেকেই বলে মাদ্রাসায় পড়লে মাছ গুস্তা খাওয়া যায় না, ভাত খাওয়া যায় না। আমি বলি যে না, কোরআন পড়লে খাবার এমন ভাবে আল্লাহ খাওয়ায় যে তারা দেশি মুরগের রান খাইতে খাইতে ভাতের কথা মনে থাকে না। ঠিক না বেঠিক? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কে? যারা বলেন না, কে বাড়ান? আল্লাহ পাক বাড়ান। কত গুরুত্ব, কত দাম! হাটহাজারীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে কত বাহাদুরি দেখিয়ে গেছেন, কত পাওয়ার দেখিয়ে গেছেন। কোরআন হাদিস শিখে ওনাদের সম্মান কমে যায় নাই। শাইখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি কোন আর্মি ছিল না, পুলিশ ছিল না, বিডিআর ছিল না, পাহারাদার ছিল না, বডিগার্ড ছিল না। কিন্তু নাফরমানের গোষ্ঠী যখন আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে কথা বলে, আমার আল্লাহর ইজ্জতের উপরে আঘাত করে কথা বলে, কোরআন শিখনেওয়ালা শাইখুল ইসলাম হাদিসের মসনদ ছেড়ে যখন তামাম বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে যখন ময়দানে নামতো, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহর কসম নাফরমানার বেঈমানের গোষ্ঠী বাংলার জমিন ছেড়ে নারায়ে তাকবীরের ভয়ে পালিয়ে যেত। কথা ঠিক না বেঠিক? বলেন সেই পাওয়ার কিসের পাওয়ার? আপনারা কি কষ্ট হচ্ছে? বলেন না কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার, হাদিসের পাওয়ার। এজন্য ভাইরা, যারা কোরআন হাদিস পড়ে এদের সম্মানের অভাব আছে? বলেন না সম্মানের অভাব আছে? সম্মানের অভাব নাই, বরং এক একজন দ্বীন ইসলামের পাহারাদার হিসেবে গড়ে ওঠে। এক একজন দ্বীন ইসলামের মর্দম মুজাহিদ হয়ে দেশের ভিতরে, সমাজের ভিতরে তারা আলোড়ন সৃষ্টি করে, পুরা সমাজটাকে কোরআন দিয়ে আলোকিত করে দেয়। কথা ঠিক না বেঠিক? আলোকিত করে দেয়। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটাক্ষ করনেওয়ালার নাফরমানের গোষ্ঠী অভাব নাই। এক একটা দল বের হয়, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে। একটা দল আছে, সেই দলের নাম হলো আহলে কোরআন। বলেন কি নাম? আহলে কোরআন। এরা বলে কয় কোরআন মানবো, রসুলের হাদিসের দরকার নাই। না নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন না। এরা কি বলে? কোরআন মানি, রসুলের হাদিসের দরকার নাই। জিজ্ঞাসা করতে চাই, রসুলের হাদিসের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? রসুলের হাদিসের দরকার আছে। এখন এরা বলে কোরআন মানবো, হাদিসের দরকার নাই। হাদিসের দরকার নাই মানে এরা কি বোঝাতে চায়? একটু সবাই জবাব দেন না। ফজরের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ। আল্লাহর কসম হাজার বার করে বলতে পারবো, নামাজের রাকাত সংখ্যা কোরআনের কোথাও নাই। কোরআনের কোথাও নামাজের রাকাত সংখ্যা নাই। তো হুজুর নামাজ পড়ি কেন? কোরআনে আছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআনে আছে
ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, নামাজের কথা বলা আছে, কিন্তু নামাজের রাকাত সংখ্যা কোরআনে নাই। কোরআনে না থাকলে কি হবে? রাসূলের হাদিসে আছে না নাই? বলেন আছে না নাই? এখন এই নাফরমানের গোষ্ঠী কি বুঝাইলো? কয় কোরআন মানি, রাসূলের হাদিস মানি না। তার মানে ফজরের ওয়াক্ত আছে এটা মানি, কিন্তু রাকাত বলতে এটা আর নাই, সুতরাং ফজরের নামাজ পড়ার দরকার নাই। কথা ঠিক না ভাই? ঠিক। তো ফজর ওয়াক্ত এন দিয়ে বুড়াই বুড়াই সাহাবো। বলেন নামাজের রাকাত সংখ্যা কোরআনে না রাসূলের হাদিসে? বলেন না, কোরআনে না রাসূলের হাদিসে? এবার যদি কেউ বলে কোরআন মানি, রাসূলের হাদিস মানি না, এরা কি বুঝাইলো? এরা বুঝাইতে যাচ্ছে নামাজ বলতে কিচ্ছু নাই। জিজ্ঞাসা করতে চাই, নামাজ বলতে কিচ্ছু আছে না নাই? তো উলামায়ে দেওবন্দের কাজ কি? এই সমস্ত মাদ্রাসায় পড়ে কি হয়? এই সমস্ত মাদ্রাসায় যারা পড়ে তারা বলে রাসূলের হাদিসের বিরুদ্ধে অবস্থান নাও, আসো তোমার সাথে খেলা হবে। রাসূলের হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। যারা রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলবে তারা বাংলার জমিনে থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এরা এই দেশে থাকতে পারবে না। ইসলামের পাহারাদার হয়, কোরআনের পাহারাদার হয়, রাসূলের পাহারাদার হয়। প্রিয় হাজিরিন, অতএব এই মাদ্রাসাগুলো আমাদের সমাজে দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? কওমি মাদ্রাসা, অনেকেই বলে কওমি মাদ্রাসা মানি, আমাদের মুষ্টি চালের বদৌলতে চলে, এজন্য কওমি মাদ্রাসা। আপনারা মুষ্টি চাল দেন না মাদ্রাসায়? অনেকেই মনে করে কওমের কাছ থেকে দাঁড় নিয়ে নিয়ে চলে, এজন্য কওমি মাদ্রাসা। আমি বলি বেটা না, এটা কওমি মাদ্রাসা না। কওমি মাদ্রাসা মানি জাতির মাদ্রাসা, মানে মসজিদের মুয়াজ্জিন লাগলে আমাদের মাদ্রাসা থেকে যায়, মসজিদের ইমাম লাগলে আমাদের মাদ্রাসা থেকে যায়, জানাজা পড়ানোর দরকার আমাদের মাদ্রাসা থেকে যায়, ফাতিহা দেওয়া দরকার মাদ্রাসা থেকে যায়, একটা মাসআলা দরকার মাদ্রাসা থেকে যায়। অতএব জাতির উপকারে আসে, জাতি এই সমস্ত মাদ্রাসাগুলো ছাড়া চলতে পারে না, এজন্য আমাদের মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। ঠিক না ভাই? ঠিক। মুষ্টি চাল দিয়ে চলে এজন্য কওমি মাদ্রাসা না, মাদ্রাসাগুলো দিয়ে আপনাদের সমাজ চলে এজন্য কওমি মাদ্রাসা। ঠিক না বেটি? তো যে মাদ্রাসা আপনাদের কাজে আপনাদের সমাজে ব্যবহার হয় সেই মাদ্রাসায় নিজের জীবনটা পর্যন্ত দেওয়া দরকার আছে না নাই? কিন্তু বাঁকা চোখে তাকাই এরকম কিছু শাহরিয়ার কবির মার্কা মুরগি চোরা মার্কা মানুষ সমাজে আসে না নাই? বলেন না, আছে না নাই? কয় বেঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা গজিয়ে উঠেছি। বেঙ্গের ছাতার মতো বলছে, যে বলছে সে বাংলাদেশে নাই, 2 দিন পরে উদাও হয়ে গেছে, কিন্তু কওমি মাদ্রাসাগুলো আজও পর্যন্ত আছে না নাই? বলে আজানের আওয়াজ শুনলে বেশ্যার আওয়াজের মতো লাগে, কোরআন তিলাওয়াত শুনলে বেশ্যা মহিলার আওয়াজের মতো লাগে। আমরা বলি নাফরমানের গোষ্ঠী শুনে রাখ, যুগে যুগে নাস্তিক বেঈমানেরা এসেছে, মসজিদের বিরুদ্ধে কথা বলেছে, আজানের বিরুদ্ধে কথা বলেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত ৪৮,০০০ গ্রাম বাংলার প্রতিটা মসজিদের ভিতরে আজান আছে না নাই? আজান কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যে সমস্ত নাস্তিকেরা আমার আজানের বিরুদ্ধে কথা বলবে এরা থাকতে পারে না। ঠিক না ভাই? ঠিক। এরা থাকতে পারে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এজন্য গভীর মনোযোগ। আমাদের এই সমস্ত মাদ্রাসায় কি শিখানো হয়? সবচাইতে দামি কিতাব কিতাবুল্লাহ, কোরআন শিখানো হয়। ঠিক না বেঠিক? কোরআন শিখানো হয়। কোরআনের কত দাম, কোরআনের কত মর্যাদা। আমার নবীর হাদিস, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমেরিকার প্রেসিডেন্ট
জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে আসে, বিমানবন্দরে তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী লাল গালিচার সংবর্ধনা দেয়। ভারতের নরেন্দ্র মোদী, আপনার মুদির দোকানের ব্যবসায়ী, চা বিক্রেতা, এ যদি বাংলাদেশে আসে, তার পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আমার নবী বলেন, ওরে দুনিয়ার মুসলমান, আমার কোরআন যারা পড়ে এদের পায়ের নিচে কোনো প্রেসিডেন্ট তোমাদের লাল গালিচার সংবর্ধনা দেওয়ার দরকার নাই। আমার একজন বাচ্চা যখন কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে, বিসমিল্লাহ পড়ে পড়ে যখন তারা কোরআনুল কারীমের সবক শুরু করে, আমার নবী বলেন আল্লাহ পাকের নূরের তৈরি রহমতের ফেরেশতারা এই বাচ্চাগুলার পায়ের নিচে তাদের ডানাগুলা বিছায়া দেয়। ফেরেশতারা কি বিছায়? তাদের ডানা বিছায়, ডানা। তাইলে তোমাদের লাল গালিচার সংবর্ধনা এগুলো ছাতা মাথা ড্যাম কেয়ার আমাদের দরকার নাই। আমরা মালিকের পক্ষ থেকে আপনার রহমতে ভরপুর, কথা ঠিক না বেটি? অতএব তোমাদের দাম, তোমাদের ফুলের তোড়া, এগুলার দিকে আমরা থুতু নিক্ষেপ করি, ঠিক না বেটি? আফসোস, কোটি কোটি টাকা ক্রিকেট খেলার পিছনে, ফুটবল খেলার পিছনে, এই যে আমাদের ট্যাক্সের পয়সা খরচ করা হয়, কিন্তু কি দেখা যায় দিন শেষে কোটি কোটি টাকা ঘরবাড়ি দেওয়ার পরে বিদেশের মাটিতে গিয়ে বাংলা ওয়াশ হয়ে আসে, কথা ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যুবক ভাইয়েরা বলেন না, বাংলা ওয়াশ হয়ে আসে না? কিন্তু এদের জন্য ঘরবাড়ির অভাব নাই। বিমানবন্দর থেকে শুরু করে গণভবন পর্যন্ত লাল গালিচার ফুলের তোড়ার অভাব নাই। কিন্তু আমার একজন কোরআনে হাফেজ, 7 বছরের বাচ্চা হাফেজ সালেহ আহমদ তাকরিম 110টা রাষ্ট্রকে পিছনে ফেলে যখন 1 নম্বর স্থান অধিকার করে, সেই কোরআনে হাফেজ তাম দুনিয়ার ভিতরে আমার বাংলাদেশকে যখন 1 নম্বর স্থান অধিকারে নিয়ে যায়, তখন তার জন্য বিমানবন্দরে একটা ফুলের গোলাপও জুটে না, ঠিক না বেঠিক? তো আমরা বলি বেটা এগুলোর দরকার কি? তোমাদের ফুলের তোড়া এগুলা বলে আমরা থুতু নিক্ষেপ করি, কিন্তু আমার কোরআনে হাফেজের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বলেন না, কোরআন পড়ে এদের দাম আছে না নেই? জোরে বলেন আছে না নাই? কোরআন শিখাবেন, পাঠিয়ে দিচ্ছেন আপনার বাচ্চাকে কিন্ডারগার্টেন স্কুলে। এখন তো সকালবেলার মক্তব্য নেই, ঠিক না ঠিক? আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা বাবারা লাঠি একটা নিয়ে গুমজোদ্দানা 200 না, তাড়াতাড়ি বিছানার তো নুড়ি দৌড় মসজিদি মসজিদ লঙ্গি বিছানার তাগিয়ে তো কইনা পারি, ঠিক না ঠিক? ছোটবেলার কথা বলতিস। কিন্তু এখন রাতে 2টা পর্যন্ত মোবাইল টিপে, ছেলেও টিপে, মাও টিপে। দিনের 11টা বাজে বাচ্চা উঠবে দূরের কথা, মাও 11টা বাজে ঘুম থেকে উঠতে পারে না, ঠিক না ঠিক? 11টা বাজে স্কুল কিন্ডারগার্টেন নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে বাচ্চাটাকে শিখানো হচ্ছে, বাবা বলো সরয়তে অজগর, সরয়তে বলেন না, সরয়তে অজগর। এবার দুপুর বেলা ঘরের মধ্যে আসলো, মসজিদের আজান হয়ে গেছে। মা বলে বাবা মসজিদের আজান হয়েছে, যাও জোহরের নামাজটা পড়ে আসো। এই বাচ্চা এবার অজগর সাপের মতো ফুসফুস করে, কই যাব না, ঠিক না বেঠিক? সকালবেলা তো শিখে আসছে সরয়তে অজগর। আমি বলি তুমি তাকে শিখাইলা সরয়তে অজগর, এই জন্য দুপুর বেলা অজগরের হাসলত তার শরীরের ভিতরে চলে আসছে। মায়ের সাথে অজগরের মতো অভ্যাস করে, আচরণ করে, বাবার সাথে অজগরের মতো ফুসফুস করে কথা বলে। কিন্তু আমাদের বাচ্চা যারা মাদ্রাসায় আসলো সকালবেলার ফুরখানিয়ায়, তাকে তার উস্তাদ শিখিয়ে দিচ্ছে, বাবা বলো সরয়তে ওযু, সরায়াতে আল্লাহ, সরায়াতে আজান, রশ্মি দিয়ে ঈমান, দীর্ঘইতে ইসলাম। যখন তাকে শিখায়া দেওয়া হচ্ছে সরয়তে ওযু, সরায়াতে আল্লাহ, দুপুর বেলা যখন ঘরের মধ্যে চলে গেল, মসজিদের আজান হয়ে গেছে। মসজিদের আজান শোনার
আসার সাথে সাথে মাকে ডাক দিয়া বলে, মা মসজিদের আজান হয়েছে, আমাকে একটু ওযুর পানির ব্যবস্থা করে দাও, যোহরের নামাজের জন্য মসজিদে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাকে যা শিখাবেন তা শিখবে। কিন্তু এখন কি শিখাচ্ছেন? গত বছর শিখাইছে, বইয়ের ভিতরে ঢুকাইছে, কয় মানুষ এরা আদমের সন্তান না, এরা হলো বানরের সন্তান। নাউজুবিল্লাহর আওয়াজে এরা আসতে আপনাদের, মানুষ কি বানরের সন্তান না আদমের সন্তান? কিন্তু এই নাফরমানেরা বইয়ের ভিতরে কি ঢুকাইছে, কয় মানুষ হলো বানরের সন্তান। আগে বলা আরবতে ফিজুল একটা লেস আছিল, তারা হবে কি আছিল লেস, হয়তো কদিন বাদে লেসিয়ে একখানা করে বাইট কি, আবার লেসিয়ে লইয়ে ঘুরতে 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 ফার হলো ধাক্কা খাইতে আরেকখানা ঢুকিও, হয়তো এই ঢুকতে 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 এদি মেরুদণ্ডর মাথা কান নাই, হয়তো এর দূর পর্যন্ত আইনের পরে ইবে বানরত তো মানুষ হবি। এগুলো এখন ফন না, এগুলা কি ফন না। যখন উলামায়ে কেরাম প্রতিবাদ করলো না, কোরআন বলে মানুষ আদমের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, আশরাফুল মাখলুকাত, যখন প্রতিবাদ করলো, এক বছরের ভিতরে এদের থিওরি চেঞ্জ হয়ে গেছে। এখন বলে না বানর তো শিখানো যাচ্ছে না, এখন শিখায় ব্যাঙের নাচ। কি শিখায়? কথা বলে না, কি শিখাচ্ছে? ব্যাঙের নাচ। হাঁসের ডাক, মুরগি কিভাবে ডাকে সকালবেলা, কোটি টাকা খরচ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, সাপের নাচ, ব্যাঙের নাচ, বানরের নাচ। আর এক জায়গায় দেখলাম ভিডিওতে, স্কুলের মধ্যে মেয়েদেরকে ডিমবাজি আর আলুবাজি শিখাচ্ছে। কি বাজি বলে না, কি বাজি? ডিমবাজি আর আলুবাজি। যখন ডিমবাজি আর আলুবাজি আমাদেরকে শিখানো হয় নাই, সে জমানায় পড়ে পড়ে আমাদের মুরব্বীরা ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয় নাই, লয়ার হয় নাই, জজ ব্যারিস্টার হয় নাই। তো ডিমবাজি আর আলুবাজি শিখিয়ে কি বোঝাতে চাচ্ছে? তারা বুঝাইতে চাচ্ছে ডিমবাজি আর আলুবাজি শিখুক, যখন এগুলা শিখতে থাকবে তখন অর্থনীতিবিদ বের হবে না, রাজনীতিবিদ বের হবে না, দেশ পরিচালনা করার মানুষ বের হবে না, দেশটাকে শোষণ করে খাওয়া সম্ভব। ঠিক না বেঠি? এগুলো আমরা বুঝি, এগুলো আমরা বুঝি। অতএব ফুলবাগিচা এলাকার মানুষ, অনুরোধ করব, আপনাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছেন? কি শিখাচ্ছেন? মাদ্রাসায় দিতে মন চায় না, স্কুলে দিয়ে কি পড়াচ্ছেন একটু খেয়াল করা দরকার। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এজন্য মনের কান দিয়া শুনেন, লম্বা আলোচনা করার কোনো মন মানসিকতা নাই, একটু দিলের কানে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয়, কোরআনের এলেম শেখানো হয়। কোরআনুল হাকিমের ভিতরে কোনো সাহাবীর নাম আসে নাই, একজন কালো মানুষের নাম আছে, সেই মানুষটার নাম হলো লোকমান। বলেন কি নাম? বলেন না কি নাম? লোকমান। আমাদের সমাজে লোকমান নামক মানুষ নাই, আছে না নাই? কোরআনের আয়াত, শুধু আয়াত না, কোরআনে একটা সূরার নামই হলো সূরা লোকমান। সুবহানাল্লাহ বলে না? সূরা লোকমান। এত সুন্দর সুন্দর নামগুলো এখন আমরা রাখি না। আরা কি রাখি দিই? আর এখন নাম রাখি দিই লুয়া, মাতুল, বেবি টেস্কি, ঠিক না বেটি? এগুলো এখন আমরা নাম রাখি। নামের একটা প্রভাব আছে। বাচ্চাদের নাম রাখার সময় একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে রাখবেন, নামের একটা প্রভাব আছে না নেই? এক শিয়া, সে হযরত আবু বকর আর উসমানকে দেখতে পারে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, আবু বকর আর উমরের জানের দুশমন। এরা বলে কি জানেন? কয় আমার নবী ভুল করে আবু বকরকে, হযরত আলীকে খেলাফতের দায়িত্ব না দিয়ে
হযরত আবু বকরকে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তো দুশ্মনী রাখতেছে আবু বকর আর উমরের সাথে। দুইটা গাধা পালতো, গাধা। এক গাধার নাম রাখছে আবু বকর, আর এক গাধার নাম রাখছে উমর। বলেন কি রাখছে? যে আপনাদের কি কষ্ট হচ্ছে? যে পিছনের ভাইয়েরা কষ্ট হচ্ছে, আর একটু সামনে আসেন, খালি জায়গা পূরণ করেন। এটা শয়তানের ডিস্টার্ব করে নাই দেখির মাঝুদি মাঝুদি জায়গা দিয়ে ফাঁকা ছিয়া, এটা শয়তান বসি। একটু জিকির করেন লা ইলাহা, এসব ফুয়াইনি নোড়ে দিয়া ও কেন সামনে গিয়ে নেবো লা ইলাহা। আর মানুষ উনি আর রোজা রাখি ভাঙ করে দে, এসারও করে রোজা রাখে না মানছি। জিকির করেন না লা ইলাহা। সাইন টান ঢুকিয়া লা ইলাহা। তাইলে এক শিয়ার নাম রাখলো আবু বকর, গাদার নাম, আরেক গাদার নাম রাখলো উমর। যখন তার দুই গাদার নাম দুই সাহাবীর নাম রেখে দিল, এক সপ্তাহ গেছে, যাওয়ার পরে একদিন খামারে যখন এই শিয়া লোকটা গেল, এক গাদা এমন জোরে লাথি মারছে তার মাথার ঠুলি উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষটা মারা গেল। এবার সেই জমানার মানুষগুলা তারা এবার কারণটা জানতে চাইল। তারা এবার খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে খুঁজতে এরা একটা জিনিস পাইল, সেটা হলো যেই গাদার লাথিকে মানুষটা মারা গেল সেই গাদার নাম ছিল উমর। সেই গাদার নাম কি? কথা বলে না, কি নাম? উমর। উমর, উমরের মেজাজ বেশি গরম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মেজাজ বেশি গরম, গরম মেজাজের উমর। ওনার নামটা যখন গাদার নাম রাখলো, গাদার ভিতরে উমরের মতো গরম তবিয়ত আসছে। সুবহানাল্লাহ বলেন না? নামের একটা প্রভাব আছে। দুনিয়ার জমিনে যত হারুন নামক মানুষ আসবে, হারুন, প্রত্যেকের জবান গুলা তেজ হবে, জোরে জোরে কথা বলবে, ঠিক না বেঠিক? হারুন আলাইহিস সালামের জবানের বরকত, সুবহানাল্লাহ বলে না? মূসা নামক যত মানুষ দুনিয়ার জমিনে থাকবে তাদের মাথাগুলা গরম হবে। হযরত মূসা আলাইহিস সালামের গরমিত তবিয়ত কেমন গরম! একদিন আজরাইল ফেরেশতা আসছে মূসা আলাইহিস সালামের কাছে। এক সোয়ার মসজিদে সগুব হানা, একটা পরে চোখ একটা কি হয়ে গেছে? কানা হয়ে গেছে। বুখারীর হাদিস। মালাকুল মউত গেছে, আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইছো, যেই নবী একটা পরে চোখ একটা কানা করে দিছে, আল্লাহ কেমন নবীর কাছে পাঠাইছো? এবার আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, মূসা নবীর মাথা বেশি গরম ছিল, ফেরেশতা পর্যন্ত মানে না, আজরাইল ফেরেশতা পর্যন্ত ডরাই। ও মূসা, কেন তুমি আজরাইলকে তাপ্পর লাগাইলা? আমার নবী মূসা বলে, ও আল্লাহ, আপনার আজরাইল ফেরেশতা তো বিয়াদবি করেছে। রে কি বিয়াদবি? আমার দরবারে আসছে ঠিক, কিন্তু সালাম দেয় নাই। কি দেয় নাই? সালাম ন দে দিয়া, সালাম ন দে দিলে 100 এর মধ্যে তো সবুক ভরি হদু জুর। তো আজরাইল ফেরেশতা সবুক বলে একটা খানা হয়ে যায়, হয় ইবে আর 100 কি মানুষ কেন দেখে? প্রশ্ন আছে না নেই? সবুক তো হানা হই, তো ইবে 100 খানাই বেল লই এর ঘুরে দেনা মানুষ জান খবজ করি বেললাই। এই প্রশ্নের জবাবও আছে। যেই চোখটা কানা হয়ে গেছে, ওই চোখটা মূলত সরাসরি আজরাইল ফেরেশতার চোখ ছিল না। উনি মূসা আলাইহিস সালামের কাছে আসছিলেন একজন মানুষের সূরত ধরে, তো মানুষের সূরত ধরে আসছেন, ওই সূরতের চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইবগো কভার লাগাইছি রে, মানুষের কভার ওয়া কভার তো সবুগ পড়ে যাইলে ভিতরের কিছু আর নাইয়া। তাইলে বলতেছিলাম নামের একটা কি আছে? প্রভাব আছে। নামগুলো সুন্দর সুন্দর লাগবেন। লোকমান, কত সুন্দর নাম, কোরআন শরীফের আয়াত। হযরত লোকমান আলাইহিস সালাম, কোরআন শরীফের ভিতরে ওনার নাম আসছে। সূরা লোকমান নামক একটা সূরা আল্লাহ নাযিল করেছেন আমার নবীর উপর।
কেন কেন কোরআনের ভিতরে কোন সাহাবীর নাম আসে নাই? আমার নবীর এক সাহাবী ছিল হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফের এত সুন্দর তিলাওয়াত করতেন, আমার কোরআনটাকে তিনি 7 রকমের করে পড়তেন। বড় কারি সাহেব হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী একদিন কাবকে ডাকলেন, ও কাব, তুমি একটু আমাকে কোরআনের তেলাওয়াত শোনাও না। সুবহানাল্লাহ বলেন না। হযরতে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনাকে আমি কোরআন পড়ে শোনাতে পারবো না। আপনার সামনে কোরআন পড়াটা আমার বড় ভয় লাগে, আমার ডর লাগে, আমি আপনার সামনে কোরআন পড়তে পারবো না। আমার নবী আবার ডাকলেন, ও কাব, তুমি একটু কোরআনের তিলাওয়াত শোনাও না। হযরতে কাব বলেন, নবীজি, আপনার সামনে কোরআন পড়তে পারবো না, কারণ আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, কিভাবে আমি কোরআন পড়ি? আমার নবী 3 নম্বর আবার বললেন, ও কাব, একটু কাছে আসো, আমাকে একটু কোরআন তিলাওয়াত শোনাও না। কাব ইবনে উবাই বলে, নবীজি, না না, পারবো না, আপনার সামনে কোরআন পড়ার মতো যোগ্যতা আমার নাই। আমার নবী বলেন, হে কাব, শুনো শুনো, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত শুনাইবা। কেন কেন নবীজি? আমার নবী বলেন, কাব, কি জন্য শুনাইবা জাননি? আসমান থেকে একটু আগে জিবরিল ফেরেশতা আমার কাছে আসছিলেন। জিবরিল আমিন ফেরেশতা আমার কানে কানে বলে গেছেন, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উবাই ইবনে কাব, কাব ইবনে উবাইকে একটু কোরআন তেলাওয়াত করতে বলেন। তার কোরআন তেলাওয়াত আরশ আজিম থেকে আমি আল্লাহ শুনতে চাই। এবার কাব ইবনে উবাই বলে, নবীজি, আল্লাহ কি আমার নাম ধরেছে নাকি? আমার নামটা ওনার জবানে ডাইরেক্ট বলেছেন নাকি? আমার নবী বলেন, ও কাব, হ্যাঁ, ডাইরেক্ট তোমার নাম ধরে আল্লাহ আমাকে বলেছেন তোমাকে কোরআন তিলাওয়াত করার জন্য। বড় কারি সাহেব, সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা শুনছেন হযরতে কাব ইবনে উবাই এবার কোরআনের তেলাওয়াত আরম্ভ করেছেন। কিন্তু কাব ইবনে উবাই এত বড় কারি সাহেব, ওনার নামটা কোরআনের ভিতরে আসলো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী একদিন ডাক দিয়া বলতেছেন, জাফর, তোমার ভিতরে 4টা গুণ আছে, যেই গুণগুলা সবচাইতে বেশি দামি। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাফরের গুণগুলা আপনি কেমনে জানেন? এবার আমার নবী বলেন, ও সাহাবীরা শোনো, আসমান থেকে আমার আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছেন, জাফরের ভিতরে এই 4টা গুণ আমার আল্লাহর বড় পছন্দ। হযরতে জাফরের নামটা কোরআনের ভিতরে নাই, বুঝানোর জন্য বলছিলাম, কিন্তু কোরআনের ভিতর আমার নবীর দুনিয়াতে আগমনের আরো 6000 বছর আগে একজন মানুষ, ওই মানুষটার গঠন কেমন? মানুষটার চেহারাটা কালো, তার চোখগুলা এত বড় বড়, ঠোঁটগুলা মোটা মোটা, পাগুলো এত বড় বড়, মার্কেটের কোনো জুতা ওনার পায়ের ভিতরে হয় না, একদম খাটো মানুষ, বিশ্রী মানুষ, পাতিলের নিচের কালির চাইতেও কালা, এমন একজন মানুষ। ওনার নাম হলো হযরত লোকমান। 6000 বছর পরে যখন আমার নবীর উপরে কোরআন নাযিল হচ্ছিল, ওনার নামে নামকরণ করে আমার নবীর উপরে ডাইরেক্ট একটা সূরা নাযিল হয়ে গেছে। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, লুকমানের নাম কোরআনের ভিতরে কেন আসলো? লুকমানের নামটা কেন আসলো? এত বিশ্রী মানুষ হওয়ার পরেও ওনার নামটা কোরআনের ভিতরে কেন আসলো? এই কেন প্রশ্নের জবাব যখন আমি খুঁজতে গেলাম, তখন আমি সবচাইতে বড় কারণ পাইলাম। আল্লাহ পাক ওনাকে আসমানি এলেম দান করেছিলেন। কি দান করেছিলেন? জুবান খুলে বলেন না, কি দান করেছিলেন? এলেম। এলেম। আল্লাহু আকবার বলেন না। এলেম দান করেছিলেন, এলেম।
এলেমের কারণে লোকমান হাকিমের নাম কোরআনে চলে আসছে। হযরত লোকমান আলাইহিস সালামের এলেম আর কোন মানুষের দেওয়া জ্ঞান ছিল না, ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত এলেম ছিল। লোকমান আলাইহিস সালাম যেই কথাগুলা বলেছিলেন আজ থেকে ৭,৫০০ বছর আগে, আমার নবীর সময় থেকে ৬,০০০ বছর আগে, ওনার কথাগুলা ডাইরেক্ট কোরআনের আয়াত হয়ে গেছে। ডাইরেক্ট আমার নবীর জবানের হাদিস হয়ে গেছে, কোরআন শরীফের আয়াত। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত লোকমান ওনার সন্তানকে বলে, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ। সন্তানকে নসিহত করতেছেন, বাবা আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তুমি কাউকে অংশীদার বানায়ো না। কত সুন্দর নসিহত। আমাদের ঘরের মধ্যেও তো সন্তান আছে, কিন্তু আমাদের সন্তানদেরকে কোনোদিন নসিহত করি নাই। ও বাবা, একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসো, কোরআনটা সহি শুদ্ধ করে পড়া শিখো। কোনোদিন বাচ্চাদেরকে নসিহত করি নাই। কিন্তু লোকমান হাকিম এত বড় জ্ঞানী, ওনার সন্তানকে বলে, বাবা তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না। ওনার জ্ঞানের মতো এই কথাগুলা সন্তানকে বলেছেন। আমার মালিকের এত ভালো লাগছে, লোকমান হাকিমের নসিহত গুলা ডাইরেক্ট কোরআনুল কারীমের আয়াত বানিয়ে আমার নবীর উপরে আল্লাহ নাযিল করে দিয়েছে। ডাইরেক্ট নাযিল করে দিয়েছেন। হযরতে লোকমান ডাইরেক্ট কোরআন শরীফের আয়াতের নামে নামকরণ সূরা হয়ে গেছে। হুজুর তো চলে আসছেন। কথা তো অনেক, হুজুর আসছেন, কথাটা বলে শেষ করব। হুজুর শেষ করে দিন না, কথাটা বলে শেষ। হযরত লোকমান আলাইহিস সালামের কথা কোরআনে কেন আসলো সেই কথা বলতেছি। ওনার নামটা কোরআনে আসার সবচেয়ে বড় কারণ হলো হযরত লোকমান ডাইরেক্ট আসমানি এলেম প্রাপ্ত ছিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পুরা দেশের ভিতরে সয়লাভ হয়ে গেছে লোকমানের সুনাম, যে উনি বড় জ্ঞানী মানুষ। একজন বাদশার গোলাম ছিলেন। বাদশার দরবারে খবর চলে গেছে, বাদশাহ আপনার দরবারে যিনি লোকমান কালো বর্ণের মানুষ আছে, উনি বড় জ্ঞানী মানুষ। তো বাদশাহ চিন্তা করতেছে, যদি জ্ঞানী মানুষ হয় আসলেই, তাইলে তাকে রাজপ্রাসাদে রেখে লাভ নাই, আজাদ করে দেওয়া দরকার। এবার আজাদ করার আগে একটু পরীক্ষা করতেছে। লোকমানকে ডেকে বলতেছে, লোকমান বলো, তুমি যেহেতু জ্ঞানী মানুষ, একটু জিনিস জানতে চাই, কথাটা বলে শেষ। লোকমান বলো, প্রাণীকুলের শরীরের ভিতরে সবচাইতে দামি জিনিস কোনটা? হযরত লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করে ছাগলের কলিজা আর হৃৎপিণ্ড বাদশার দরবারে হাজির করছে। বাদশাহ, এটার চাইতে ভালো জিনিস আর নাই। আবার জিজ্ঞাসা করতেছে, লোকমান বলো সবচাইতে নিকৃষ্ট জিনিস কোনটা? ছাগল আর একটা জবাই করে হৃৎপিণ্ড আর কলিজাটা আবার আনছে, এটার চাইতে ভালো, আবার এটার চাইতে খারাপ আর নাই। বাদশাহ বলে, তোমার চাইতে তো মূর্খ মানুষ নাই, সবাই বলে জ্ঞানী, হইলে জ্ঞানী, একটা জিনিস ভালো হয় আবার খারাপ হয় নাকি? এবার লোকমান হাকিমের কাছে ব্যাখ্যা জানতে চাইছেন। উনি ব্যাখ্যা দিচ্ছেন, হুজুর মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরো আছে, সেটার নাম হলো হৃৎপিণ্ড, কলিজার সাথে কলব। কয় এই হৃৎপিণ্ডটা যদি পচে যায়, আল্লাহ না চিনে, রসুল না চিনে, এই মানুষটা গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আর যদি তার কলবের ভিতরে আল্লাহ থাকে, রসুল থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, তার চাইতে দামি কোনো মানুষ দুনিয়ার জমিন আর হতেই পারে না। সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিম এই ব্যাখ্যা দেওয়ার পরে ওনাকে আজাদ করে দিলেন, চলে গেলেন। কিন্তু বড় বোঝার বিষয় এখানে, ওনার কথাটা ওনার জবানের কথা ছিল না, এটা আল্লাহর কথা ছিল। ৬,০০০ বছর পরে যখন আমার নবী দুনিয়াতে আসলেন, তখন লোকমান হাকিমের কথাটা তো আমার নবী শুনেন নাই, উনি জবান দিয়ে হাদিস বলতেছেন। কি হাদিস? হাদিসটা বলে শেষ।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার নবী বলতেছেন মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, বলে ওই গোশতের টুকরাটা যদি ঈমান আমলের দৌলত দিয়া ভরপুর হয়, ওই মানুষটার চাইতে দামি মানুষ তো দূরের কথা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও তার দাম বেড়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি মানুষটা নাফরমান হয়, গুনাহ করে, তাইলে এই মানুষটার চাইতে নিকৃষ্ট মানুষ আর নাই। আমার নবীর এই হাদিসের সাথে লুকমান হাকিমের কথা ব্যাখ্যা মিল আছে না নাই? এই মিল আছে। তাইলে বোঝা গেল লুকমান হাকিম বড় জ্ঞানী মানুষ ছিলেন, আসমানি এলেম প্রাপ্ত। এই আমাদের এই সমস্ত মাদ্রাসায় পড়াইলে আপনার বাচ্চাগুলা কোরআন হাদিসের এলেম শিখবে, আসমানি এলেম শিখবে, লুকমান হাকিমের মতো দাম বাড়বে। বলেন সুবহানাল্লাহ। তাইলে এই মাদ্রাসার পক্ষে, মাদ্রাসার সহযোগিতায় সব সময় থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যতটুকু কথা বললাম এই আলোচনার উপর প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা